হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি পাথর চাপুরি। আমরা বক্রেশ্বর ঘুরে তারপর আমরা চলে এসেছিলাম এখানে। এটা হচ্ছে তোমার সিউড়ি থেকে 11 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। তো এখানে আমি আগেও এসেছি অনেক দিন আগে, তখন এত সুন্দর বাঁধানো কিছু ছিল না। তো আমি যখন ক্লাস 3তে পড়ি, যখন বক্রেশ্বর এসেছিলাম আর কি, তখনই এসেছিলাম। মানে মেন এসেছিলাম আমি পাথর চাপুরিতেই গিয়েছিলাম, মানে চাদর চাপাতেই। আসলে আমার বাবা আমার যখন ম্যারেঞ্জাইটিস হয় তখন মানসিক করেছিল চাদর চাপানো, তো আমরাও চাদর চাপাতেই এসেছিলাম পাথর চাপুরিতে। তো ওখান থেকে পাথর চাপুরি থেকে বক্রেশ্বর ঘুরে আমরা বাড়ি গেছিলাম। আর এখন বক্রেশ্বরের উদ্দেশ্যে গিয়ে পাথর চাপুরি থেকে আমরা ঘুরে এলাম। তো প্রথমেই আমরা এই কলগুলো রয়েছিল এখানে হাত পাটা ধুয়ে নিলাম, কারণ মসজিদে ঢোকার এটাই নিয়ম, প্রথমে হাত পা ধুয়ে নিতে হয়। তো প্রথমে আমরা হাত পা ধুয়ে নিলাম, তারপর আমরা মসজিদের সামনে গেলাম আর দেখলাম ওখানে একদল মানে লোকজন ছিল যারা চাদর চাপাবে আর কি। ওনারা চাদরটা মানে ধরে নিয়ে নিয়ে যাচ্ছিলো আর কি। অনেকজন লোকজন ছিল এবং দেখলাম ওনারা মাথায় রুমাল বেঁধেছে বা কেউ টুপি পরেছে। তো এটাই নাকি নিয়ম, একটা বোর্ডে ওখানে লেখা ছিল ছেলেদের আর কি রুমাল বা ওড়না কিছু একটা আর কি মাথায় মানে বাঁধতে হয় নাকি ওখানে। তো আমার বরকেও বললাম যে বেঁধে নাও, একটা রুমাল বেঁধে নাও। তো ও মসজিদের ভিতরে গেছিলো, আমি যাইনি, আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। এনারা মানে চাদর চাপাচ্ছিল আর ওখানে মৌলবীরা যারা ছিল, ওদের যেগুলো মন্ত্র, আমাদের যেমন মন্ত্র ওদেরও সেরকম তো কিছু আছে বাণী, যাই হোক ওগুলো বলছিল। অভি ভেতরে ঢুকেছিল, মানে চাদর চাপানো দেখলো, আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। তো ও কিছু ভিডিও ক্লিপ ভেতর থেকে নিয়েছে, তো সেটা আমি শেয়ার করেছি, তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। চাদর চাপানো দেখে তারপর আমরা বাইরেটা একটু ঘুরছিলাম। বিরাট বড় বাউন্ডারি, বিরাট বড়, মানে খোলামেলা একদম, খুব সুন্দর। আর এটা হচ্ছে মসজিদের ফ্রন্টটা হয়তো, তো বন্ধ ছিল সামনের দরজাটা। সাইড দিকে ওনারা যে চাদর চাপালেন, তো সাইড দিকে দরজা দিকে ওরা ঢুকলো আর কি, ওই দিকটাতে। আর এই ছিল আমাদের পাথর চাপুরি ঘোরার ভিডিও। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।